সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন। আজকে আমরা দেখব সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এবং স্মৃতি সংগ্রহশালা এবং জানব তার জানা অজানা সকল তথ্য এবং ইতিহাস। তো ভিউয়ার চলুন ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটি শুরু করা যাক। পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি, যেখানে একসময় তার শৈশব স্মৃতি গাথা ছিল। সেই বাড়িটি এখন সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসাবে সকলের জন্য উন্মুক্ত। মহানায়ক অনুরাগীদের জন্য এটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। একতলা বিশিষ্ট এই পাকা বাড়িটির 5টি কক্ষ রয়েছে। বিশাল উঠান পার হয়ে সিঁড়ি বারান্দা দিয়ে প্রবেশ করতে হয়। ঘরের দেওয়ালে জুড়ে ছোট বড় ফ্রেম বাঁধানো সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের কালের ছবি, যা তার জীবনের বিভিন্ন মুহূর্তের কথা বলে। পটভূমিতে বাজছে তার অভিনীত সিনেমার গান, যার পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলছে। পাবনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বাড়িটিকে সংগ্রহশালা রূপান্তরিত করা হয়েছে। এখানে সুচিত্রা সেনের ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী, ছবি, পুরস্কার, চলচ্চিত্রের স্ক্রিপ্ট ইত্যাদি সংগ্রহিত আছে। এই সবকিছু মিলিয়ে সুচিত্রা সেনের জীবন ও কর্মের একটি সম্পূর্ণ চিত্র উপস্থাপন করা হয়েছে। 1931 সালের 6 এপ্রিল এই বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা মিউনিসিপ্যালিটির কর্মচারী। সুচিত্রা সেন তার শৈশব সময় এই বাড়িতেই কাটিয়েছেন। পাবনা জেলার মহাকালী পাঠশালা এবং পাবনা বালিকা বিদ্যালয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন। সুচিত্রা সেনের বাড়িটি বর্তমানে একটি মেমোরিয়াল হিসাবে সংগ্রহিত আছে, তাই সেখানে যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য এবং অনুমতি নিয়ে যাওয়া উচিত। সুচিত্রা সেনের বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপন নয়, এটি বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বাড়ি তার স্মৃতি বহন করে এবং তার অনুরাগীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। 1947 সালে দেশভাগের কয়েক মাস পর তার পরিবার কলকাতায় চলে যায়। এখন এই বাড়িটি ছাড়া পাবনার সুচিত্রা সেনের আর কোনো স্মৃতিচিহ্ন নেই বললেই চলে। অভিনয় ও সৌন্দর্যের জন্য 3 দশক ধরে বাঙালিদের জননন্দিত এই নায়িকা 2014 সালের 17 জানুয়ারি 82 বছর বয়সে কলকাতায় একটি নার্সিংহোমে হার্ট অ্যাটাকে মারা যান। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।